नमस्कार बंधुरा ডিম দিয়ে আলু দিয়ে अंडा कड़ी बनाबो ডিম कड़ी ওর জন্য আমি নিলাম 4টে পেঁয়াজ 2টো টমেটো এতটা আদা রসুন নিয়েছি 5টা আলু নিয়েছি 8খানা ডিম নিয়েছি আলু দিয়ে আমি अंडा ডিম कड़ी বানাবো আপনাদের করে আমি দেখাচ্ছি আমি সিদ্ধ বসিয়ে দিলাম আমি ডিম কড়ির সাথে একটা ভাজা বানাচ্ছি কুমড়োর ওর সাথে দিলাম 1 চামচ বেসন দিলাম আমি হাফ চামচের হাফ নুন আর হাফ চামচের হাফ লঙ্কার গুঁড়ি हाफ चामचेर हाफ हलुदेर गुड़ी এটা আমি কুমড়োটার ভাজা করব ভাজা করছি আমি একটা ডিম কড়ি বানাচ্ছি ডিম কড়ির সাথে কুমড়োর ভাজা বানাচ্ছি তেল দিলাম কড়ার মধ্যে তেলটা আমার গরম হবে তেলটা গরম হলে আমি এটা আমি ছাড়বো এই কুমড়োর যে ভাজাটা করছি এটা ছাড়বো আমি এর মধ্যে দিয়েছি আমি 1 চামচ বেসন হাফ চামচের হাফ হলুদের গুঁড়ি হাফ চামচের হাফ লঙ্কার গুঁড়ি আর হাফ চামচের হাফ দিয়েছি আমি নুন এই যে মাখা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা করে দেব সুন্দর সুন্দর লাল লাল ভাজা হবে ভাতের সাথে রুটির সাথে সব জিনিসের সাথে চলবে এটা আমার যে কুমড়োর যে রেসিপিটা বানিয়েছি কুমড়োর ভাজাটা ওটা একদম লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন সুন্দর লাল হয়ে গেছে এটা ভাতের সাথে রুটির সাথে যে যার সাথে খেতে পারবে সব দিয়ে খেতে পারবে বন্ধুরা আমি ডিম কারির জন্য যে মশলাটা বানাচ্ছি ওর জন্য আমি 2টো টমেটো নিলাম 4টে পেঁয়াজ নিলাম তা আপনাদের রেসিপিটা পরে আমি দেখাবো ওর জন্য আমি 2টো টমেটো নিলাম 4টে পেঁয়াজ নিলাম ডিম কড়ির জন্য আদা ঘিসে নিলাম রসুন ঘিসে নিলাম এই 4টে পেঁয়াজ ঘিসে নিলাম ডিম
কারির জন্য যে আমি ডিম সিদ্ধ করেছি ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিম কারির জন্য আমি পেঁয়াজ ঘিষে নিলাম। এই যে ঘিষে নিচ্ছি ডিম কারি বানাবার জন্য। আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজের পেস্ট বানাচ্ছি আন্ডা কারি বানানোর জন্য, ডিম কারি। ডিম কারির জন্যে আমি আগে মধ্যে নুন লাগিয়ে নিলাম। তেলের মধ্যে আমি হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিলাম। ডিম কারির জন্য আমি নিয়েছি 4টে পেঁয়াজ, 2টো টমেটো, 1টা আদা রসুনের পেস্ট। এখন আমার ডিমটা লাল হয়ে গেছে, তুলে নিলাম। আমার ডিমটা লাল হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি আলু ভেজে নেব। আলু ভেজে নেব। আমার আলুটি ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নিলাম। তেল দিলাম, তেল এতটা দিলাম, পেঁয়াজে টেনে নেবে তেল। আমি দিলাম গোটা গরম মশলা তেলের উপরে। দিলাম আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিচ্ছি পেঁয়াজ। আমি দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে তেলটা খেয়ে গেছে, তেলটা টেনে গেছে একদম। এই জন্য আমি আরেকটু তেল দিচ্ছি। পেঁয়াজটা আমার একটু লাল হয়ে গেছে, টমেটো দিচ্ছি। চামচ নুন,
চামচ লঙ্কার গুঁড়ি, 2 চামচ ধনের গুঁড়ি, 1 চামচের 1 চামচ আমি জিরের গুঁড়ি দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে পাকাবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এর ভিতরে ডিম আলু দেবো না। তেল ছাড়ার পরে আমি ডিম আলু তুলে দেবো। মশলাটার মধ্যে তেল ছাড়বে, মশলাটা ভালো করে পাকবে, তখন আমি জল দেব। মশলাটা পুড়ে যাওয়ার জন্য একটু জল দিলাম, যাতে মশলাটা পুড়বে না। একটু আমি ঢেকে দিলাম আমি। ডিম কারির কালারটা হয়ে গেছে, মশলার কালার, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ডিম আলুটা তুলে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো, কেন কি ডিমটা ভেঙে যাবে। একটু নাড়াচাড়া করে এবার আমি জল দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে। কত সুন্দর কালার এসে গেছে। এবার ডিম আলুর মধ্যে তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে। এবার দেবো আমি এর পরিমাণে জল। কত সুন্দর কালার হয়েছে গেছে, দেখুন বন্ধুরা, কালার কত সুন্দর এসছে। আন্ডা ডিম করি একটু রেখে দিলাম আমি, 1 মিনিট পরে আবার আমি লাগিয়ে নেব। ডিম করি হয়ে গেছে। 1/2 চামচ আমি গরম মশলা দিচ্ছি। এবার আমি লাগিয়ে নিচ্ছি। ডিম কারি আমার বেনে গেছে, এবার আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালার কত সুন্দর এসে গেছে। কালার কত সুন্দর এসে গেছে বন্ধুরা। ডিম দিয়ে আলু দিয়ে ডিম কারি বানিয়েছি, ওর সাথে বানিয়েছি আমি কুমড়োর পকোড়া। আপনাদের ভালো লাগলে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করুন।